এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ভজহরি মান্না চিনাপাক ব্রাঞ্চ। এই চিকেনটা খুললে এই চিকেনটা খুললে পুরো পচা চিকেন, ঠিক আছে? মোটামুটি বাইরে থেকে কাক অব্দি চলে এসছে খাবে বলে। এই আমরা তো সবাই ভাবে আমরা বোধহয় প্রমোশনাল ভিডিওস করি, সব কিছু করি। লোকটা আমরা ফোন করেছিলাম এই মাত্র ভজহরি মান্নার ওই চিনাপাক ব্রাঞ্চে, এত ইনসেনসিটিভ আর এত ফালতু টাইপের একটা লোক। বলছে স্যার আমাদের তো নাকি কোনো টেবিলে কমপ্লেন আসেনি। মুখে বাদ লাগে তোমার এখন এই জাস্ট খুললাম, মানে বোঝা যাচ্ছে না। আমি নাম্বারটাও শেয়ার করছি। মানে এত ডিসগাস্টিং, এত একটা রেপুটেড ব্র্যান্ড নাকি, মানে এত একটা ডিসগাস্টিভ জিনিস করলো। আর মেন থিং দে আর নট সরি ফর ইট। এমন হয়ে ওরা অভাব করছে, মানে আমাদের টেবিলে তো কেউ কমপ্লেন করেনি। আমি ভাবছি আমি এখনই একবার যাবো এইটা নিয়ে। পাঞ্জেন্ট ভাই, পচা জিনিসটা, লিটারালি পচা, এন্ড দে আর নট অ্যাডমিটিং ইট। আমরা 3টে জিনিস অর্ডার করেছিলাম, একটা হচ্ছে শুক্তো, আরেকটা কি ওটা কচু পাতা চিংড়ি আর চিকেন। এবার শুক্তোটা আমার নিরামিষ বলে আজকে আমার জন্য শুক্তোটা ভালো। চিংড়িটা আমি খাইনি, জানি না ভালো, চিংড়িটা ঠিকঠাক ভালো। কিন্তু যেই চিকেনের ডাব্বাটা প্রভাব খুলে টেবিলে রেখেছে, মোটামুটি আমি ভাবছি যে কি, যে যেখানে আমি মানে আমাদের রান্নাঘরে একটা বালতি রয়েছে যেখানে আমরা হচ্ছে নোংরাগুলো ফেলি, মানে রান্নাঘরে একটা বালতি রয়েছে যেখানে আমরা খাবার কিছু নষ্ট হয়ে গেল, কিছু হলো, আমরা ওর মধ্যে ফেলে দিই। আর যে রান্নাঘরে বালতিটা কি দিদি ঘরে ঢুকিয়ে দিল, এত বিচ্ছিন্ন একটা গন্ধ বেরোচ্ছে। ও বলছে একটা গন্ধ আসছে না, আমিও পাচ্ছি। আমি ভাবছি কি রান্নাঘর থেকে আসছে। বলতে বলতে চিকেনের ডাব্বাটা তুলে নাকের মধ্যে ধরলো, জাস্ট এমনি মনে হচ্ছিল এক্ষুনি গা ফা গুলিয়ে আর উল্টে দেবো। বিচ্ছিরি একটা পচা গন্ধ, বিচ্ছিরি, মানে পচা জিনিস খাওয়াচ্ছে ভজহরি মান্না। ভজহরি মান্না নামটা বলতেও আর ইচ্ছে হচ্ছে না, ডিসগাস্টিং। আমি তো আর কোনোদিনই যাবো না, না আমি কোনো আনাবো না। এরা নাকি বলে we are one of the reputed brands। তর্ক করছে লিটারালি, মানে মানুষ কি বলে যে হ্যাঁ ঠিক আছে স্যার হয়তো কোনো কারণে ভুল হয়ে গেছে কিছু, তর্ক করছে। আর না টেবিলে সবাই খাচ্ছে, টেবিলে বসে যারা খাচ্ছে তুমি তোরাই তাদেরকে তুমি বাসি খাওয়াবে বা পচা খাওয়াবে, ছুঁড়ে মেরে দেবে মুখের মধ্যে। প্রভাব ফোনে বলছে আমি যদি যাই তাহলে আমি যদি চিকেনটা নিয়ে যাই খুব খারাপ হবে, তাও তর্ক করে যাচ্ছে। কি অবস্থা। বলছে জোম্যাটোতে কমপ্লেন করুন, জোম্যাটো বানিয়ে খাবারটা পাঠিয়েছে, জোম্যাটোতে কমপ্লেন করুন, এরকম হচ্ছে। আমি সব স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওদের নাম্বারে কথা হয়েছে, আমাদের জোম্যাটোর বিল। অনেকে ভাবতে পারে না যে এমনি জাস্ট বদনাম করছি। কি অবস্থা। ঠিক আছে তুমি বাকিটা দিয়ে খেয়ে নাও, শুক্তোটা শেষ করো। আমি পাচ্ছি না, আমার আর ইচ্ছে করছে না, বিতৃষ্ণা এসে গেছে। আমার লাগবে না, আপনি নিয়ে যান। না 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 আপনি নিয়ে যান, এটা শুকুন দেবো, প্লিজ শুকুন। কিন্তু আমাদের তো এইটাই চলছে টেবিলে। মানে এটা ঠিক আছে বলছেন? আমাদের এইটাই চলছে না মানে এটা ঠিক আছে। আর আমি তো স্যার অন্য ব্রাঞ্চ থেকেই সবেমাত্র এসেছি, আর আমাদের এখনো পর্যন্ত কোনো চেঞ্জ করা না। আপনি কি বলছেন, এটা ঠিক আছে বলছেন? আমাদের মধ্যে আপনি যদি বলেন, আমার কাছেও তো এটা সেরকমই লাগছে না যে আমরা, তবে আমাদের এটা মশলা স্পাইসের জন্য অতটা বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না? ঠিক আছে নিচে চলুন, দেখুন একবার এটাও আপনি নিন খুলুন। এটা আপনি বলছেন নর্মাল লাগছে তাই তো? আমাদের স্পাইসেসের আপনি দরকার হলে এটাও চেক করে নিতে পারেন। এটা তার মানে খারাপ নয় স্যার, এটা তো আপনার কাছে আজ সকলের তো টেস্ট সমান হয় না। হ্যাঁ সেটাই, এটা পচা নয় তার মানে। খুলুন দেখুন এইটা, এই কাম হিয়ার। না চলুন নিচে চলুন। আয়ুষ এটা ছোঁক একবার, উনি বলছেন এটা পারফেক্টলি ঠিক আছে। আমি ঠিক আছে বলছি না স্যার। তাহলে কি বলছেন এটা? আমি আপনি বললেন যে এটা স্পাইসের জন্য গন্ধটা বোঝা যাচ্ছে না, এরপর আমি ঠিক আছে বলছি। তাহলে কি আপনি এটা গন্ধ পাচ্ছেন না তো? স্যার আমি আমার কোনোটাই চাই না, আপনি দুটোই নিয়ে যান। আমার যা করার আমি ভিডিও করেছি, উইল পোস্ট ইট ইন ফেসবুক, ঠিক আছে? আপনি এটা জানেন কার প্রোফাইলে আসছে,
আপনি ম্যাডামকেও যেরকম খুব ভালো করে মনে হয়। স্যার আমার ঠিক আছে। থাকবে না, তাও ঠিক আছে, আপনার দেখুন একটা জিনিস, যদি আপনি যদি বলেন আমি এটা নিয়ে আবার আপনার ব্রাঞ্চেও যেতে পারি, বুঝলেন? আমার এখান থেকে 5 মিনিট দূরে। এটা আপনি নিশ্চয়ই আপনি বলছেন- তাহলে নিয়ে নিন। আমি আপনি আপনাকে দুটোই নিয়ে নিন। আমি বলছি যে হ্যাঁ স্যার আপনি হচ্ছে কি না না আপনি ব্রাঞ্চে নিয়ে নিন। না আপনি দুটোই নিয়ে যান। আপনি জানি না আপনার নাকে কি আছে, এটা পুরো পচা চিকেন আপনারা দিচ্ছেন, এটা প্লিজ করবেন না, লোকজন স্যার আমরা অসুস্থ হয়ে কোনো যাবে। পচা চিকেন আমাদের এখান থেকে নিয়ে ঠিক আছে, it's fine, come, let's go now. আমাদের যেটা টেবিলে আচ্ছা। আচ্ছা, আরেকজন আসছে, উনি তো আমাদের চেনা না। দিদি একটা শুধু জিনিস দেখো তো, দিদি এই চিকেনটার একবার গন্ধটা শুনতে দেখো তো, পচা কি ঠিক আছে? আর এইটা ঠিক আছে, আরো কজন চাই বলো? না না বলো না, আর কজন ভিডিও চাই বা ইয়ে চাই, রিভিউ চাই? এনাকে তো আমি চিনিও না, আমার পাশে কাজ করতে আছে। স্যার দেখুন একটা জিনিস যখন একটু ভুল হয়েছে সেক্ষেত্রে না তাহলে আপনারা অ্যাকসেপ্ট কেন করছেন না? আপনি যেমন অ্যাকসেপ্ট করছেন না, আপনার দোকানের লোকও কেউ অ্যাকসেপ্ট করছে না, উল্টে আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে আপনাদের ভুল হচ্ছে কোথাও। তাহলে এটা অ্যাকসেপ্ট করুন যে ভুল হয়েছে, আবার বলছেন টেবিলে করতে। ঠিক আছে চলুন, আরো কজনকে জিজ্ঞেস করবো? আপনাকে আমি একটা স্যার কথা বলছি, আপনি এটা নিন আর আমাদের হ্যাঁ মামা। না আপনি দুটোই নিয়ে যান, আমাদের যা করে আপনি নিয়ে চলে যান, আমাদের আর কোনো দরকার নেই, নিয়ে যান। তুমি এটা ওটা দাও, এটা এই দাও। নিন। ওনাকে তো টেনে Please, নিয়ে যান, just আপনি টেনে টেবিলে ডেলিভারি করুন। চলে এসো, যারা খাচ্ছে এই তারা ওষুধ এই দিয়ে ভিডিওটা মেইন জিনিস করছি, আমরা দুটোই চিকেন রিটার্ন করে দিয়েছি। এখন মেইন জিনিস যেটা সব থেকে দুটোই মানে খারাপ সেটা লাগছে, ভালো, যেটা যেটা নিয়ে নিয়ে এসেছিল সেটা একদম ফ্রেশ নিয়ে এসেছিল, আর যেটা পচা চিকেন এনে দিয়েছিল ডেলিভারিতে সেটা। মেইন জিনিস হচ্ছে দে আর সো ইনসেন্সিবল। আর ডেলিভারি ছেলেটাও ভিডিও করা আছে, দেখতে পাবেন, বলছে যে এটা আমাদের টেবিলে চলছে, সেম চিকেনটা কেউ এখনো কমপ্লেন করেনি। আমি ওই জন্য অ্যাকচুয়ালি এতটা বেশি মাথা গরম হচ্ছে জিনিসটা, মানে যে ভুল করেছো ঠিক আছে, সেটা ভুলটা স্বীকার করো, মানুষ মাত্রই ভুল হতে পারে, খারাপ হয়ে গেছে চিকেনটা, অ্যান্ড দে আর সো অ্যাডামেন্ট অ্যাবাউট ইট যে আপনাদের ভুল, আপনি মানে আপনার টেস্ট বাডস খারাপ। বলছে হয়তো সবাইকার তো টেস্ট সেম হতে পারে না। আরে ভাই, ইটস নট অ্যাবাউট দ্য টেস্ট, এটা ঝাল বেশি নয়, নুন বেশি নয়, ওরকম কিছু নয়, চিকেনের কোয়ালিটিটা, চিকেনটা পচে গেছে, মানে পুরো আমাদের জায়গাটায় গন্ধ ছাড়ছে বাড়িতে, ঠিক আছে, পচা চিকেন। ওটা নিয়ে কন্টিনিউয়াস আর্গিউ করে যাচ্ছে, ইটস নাথিং। আমি বললাম যে ভাই তুমি এই দুটো নিয়ে যাও, তোমাদের টেবিলেই চালাও, যারা যারা খেতে যাচ্ছ বজহরি মান্না এই কি চিনার পার্ক ইয়েটায় ব্রাঞ্চে, তারা প্লিজ পেটের একটা ওষুধ নিয়ে বাড়ি ফেরো, কারণ ওখান থেকে রানিং এ করতে করতে বেরোবে সিরিয়াসলি। আর অ্যাকচুয়ালি আমাদের পাশের ফ্ল্যাটে আরেক দিদি রান্নার কাজ করে, উনিও আমাদের এখানে মাঝে মাঝে এসে রান্না করে দিয়ে যায়, হাউস হেল্প। মানে তাকে আমি বললাম যে সে তো নিউট্রাল, তার তো কিছু যায় আসে না, সে শুকেই বললো যে দাদা এটা খারাপ আর এটা ভালো, তাও বলছে যে না এটা তো, Taste buds তারপরেই ভালো। বলছে আপনাদের হয়তো টেস্ট বাডস ঠিক না, মানে লিটারালি। এবার আপনারাই ডিসাইড করুন।